এখন ফুলকপির দাম কত আছে মার্কেটে? মার্কেটে এখন ফুলকপির দাম হচ্ছে আমরা যখন গেছিলাম 300-400 টাকা না মা, 40 টাকা বলছিল, এখন 60 টাকা কিলো। তো 3টা ফুলকপির দাম ধর 40 টাকা। হ্যাঁ, এই যে নিয়ে এসছে, কোথায় যেন কাজে গেছিল, কাজের টাকা কম দিয়েছে, ফুলকপি চাষ করেছে, এই যে ফুলকপি দিয়ে দিয়েছে, এখানে কাজ ফুলকপি দিয়েছে, এর জন্য কাজের টাকা কেটে রাখবে কিছু। আরেকজন দেখো ওই যে পরিষ্কার থালা বাসন নিয়ে এসছে, এই যে এই মা ফুলকপিটা ফেলে ফেলে কি করতেছে দেখ। আর ডাঁটাগুলো ফেলো না, ডাঁটাগুলো চচ্চড়ি খাবো। হ্যাঁ না, চচ্চড়ি ভালো, আমি বানাবো ডাঁটাগুলো চচ্চড়ি ভালো লাগে না রে। হ্যাঁ রাখো বাবা, বাবা তুমি ঘরে রেখে আসো। এই যে এই দুষ্টুরা নিয়ে এসছে সব ফুলকপি। বাবা খাবো, ফেলো না বাবা। ও ফুলকপির বড়া খেতে ভালো লাগে, কে কে ফুলকপির বড়া খেতে ভালোবাসো আর কীভাবে বানাবো অবশ্যই আমাকে জানিও। আমরা কিন্তু ফুলকপির বড়া প্রায় খাই, তো এখন তো সিজন না, আনসিজন। তো যে হয়তো যেখানে কাজে গেছিলো ওই বাড়িতে হয়তো আছে, তো দিয়েছে, এর জন্য ফ্রিতে দেয়নি, তার জন্য ওই টাকা কাটবেই, কাজের টাকা কম দিবে। ফুলকপি দিয়েছে তিনটা ফুলকপির মার্কেটে এখন যা দাম আছে বর্তমান সেটাই কাটবে। এ বাবা 3টে, এই যে হয়তো রাত্রে বড়াও হবে। বড়া তো না, পকোড়া। আমরা কিন্তু ঠান্ডা সিজনে খুব ফুলকপির পকোড়া খাই। এই বাবা তুমি রাখো না, ঘরে রেখে আসো, যাও রেখে আসো, যাও। ফেলে দিচ্ছে। ঘরে একটা জিনিস দেখতে পারে, প্যান্টটা খুলে গেল তো, উঠাও প্যান্টটা, উঠাও ভালো করে। মার্কেটগুলো কি বলতো, এর চেয়ে ছোটো ছোটো ক্যাঙ্কাপালা হয়ে গেছে, বুঝলি, ঝিমাই গেছে, ডাটা মোটাই, ডাটা টাটকা একদম, মনে হচ্ছে যে একদম জমির থেকে নিয়ে আসা, ক্ষেতের থেকে নিয়ে আসা। এই যে কাটা দেখে বোঝা যাচ্ছে, আর ওগুলো তো একদম চিমসাই গেছিলো। এটা কি বানাইছিস? কিসের ঝোল এটা? আলুর ঝোল। তখন বড়া করলাম ফুলকপির, ও বড়া বানিয়েও ফেলেছে। আমাদের বড়া কমপ্লিট। 2টা কিসের বড়া রে? ওটা গুবলোর জন্য রাখছি। বড়া কই আর? এই যে এমনি রাখিস না বড়া? এমনি হইতেই 4-5টা বড়া গুবলোর জন্য রাখছি। হ্যাঁ, ও বড়া খুঁজো। কোপ্তা বানালাম, কোপ্তা। লবণ মিশিয়েছে না? শোন না, মা কি কাণ্ড করছে। কোপ্তা এটাকে কয় কি ধনিয়া গুঁড়া, তো আমি কই ধনিয়া গুঁড়া দিয়ে গন্ধ বেরোচ্ছে মৌরি গুঁড়া। কোপ্তা, ফুলকপির কোপ্তা। যাই হোক, একটু ভাত খাই, আবার হাটে যেতে হবে। তো এখন বাজে 9:30, আমরা বাজার করে এলাম, মানে 9টার সময় বাজার করে এসছি, এগুলো তুলতে দেরি হয়ে গেল। আর আজ মাছ, মার নাইটির দেখো গলাটা কেমন ছিঁড়েছে, এই যে নাইটির, এই যে দেখো, এই দেখো, এর কি আছে, খারাপের কি আছে বলো? এখনকার বউগুলো তো এতটুক, এর চেয়ে বেশি কাটা ব্লাউজই পরে। আর মাছ এনেছি, এই যে বাজার থেকে মাছ এনেছি, মাছ ভাজছে তো আচ্ছা। আর এই যে টমেটো এনেছি, টমেটোগুলো ভালো পাইনি, টমেটো, করলা, ভেন্ডি, মোটামুটি শাকসবজির দাম কমই আছে আজকে, কিন্তু আলুর দাম প্রচুর আলুর দাম 30 টাকা কিলো, খুব আলুর দাম। আর বাদ বাকি সব 10 টাকা কিলো, মানে দামটা কম পেলাম কারণ হচ্ছে লাস্টের দিকে যাই তো আমরা, তেল দাওনি, লাস্টের দিকে যাই, যার জন্য একটু হচ্ছে তোমার কম পাই একটু দামটা। আর একটু যদি বিকেল টাইমে যাওয়া যায় তখন কিন্তু দাম থাকে। এই এটা কি ছিল এটার ভিতরে, তো দিয়ে দিলাম আমি। মাছ ভাজা হবে, কড়াই পুরো আগুন দাও। রুই না কাতল? আসলে মাছটা তো এনেছি আমরা, কিন্তু বাবা কিনেছে, বাবা পরে গিয়েছিল আনতে, মানে আমরা এত ব্যাগ নিয়ে আসতে পারি না, এই জন্য বলেছিলাম যাতে গিয়ে এগিয়ে নিয়ে আসে, তো গেছিলো, তো পরে বাবাই মাছটা নিল। আর 2 জোড়া জুতা আনলাম, বাড়িতে পরার জুতা নেই, 2 জনেরই জুতা ছিঁড়ে, আমারও জুতা ছিঁড়ে গেছে, রাজকুমারেরও জুতা ছিঁড়ে গেছে, তো 2 জোড়া জুতা আনলাম 240 টাকা দিয়ে। মাছ ভাজা বাবা সরো, গুলোকে একটা পেটি ভাজে দাও, দিয়ে দাও, অল্প দিয়ে দিলাম, পরে আমার তেল খাই না, সব দিচ্ছ। মাছটা খালি গাদা ছিল দেখা যায়, ইচ্ছে মানে
হোক আর হোক, একটু হোক আর দিও না। চল বাবা, বাবা নিও না, এটা কিনলে হাতে সবাইটা নিয়ে গেলো দেশলাইটা। হাটে এত গরম মারাত্মক গরম, মানে আর লোকের ভিড় এত, মানে ভিড়ের জন্য আর গরমটা বেশি লাগছে। তো দোকানদার বলছে, মানে বলে কি বিকালের টাইমে অতটাও গরম ছিল না, এখন মানে সন্ধ্যার পর যা গরম বেরোচ্ছে আর কি, এতটা গরম লাগছে সন্ধ্যাবেলা, বিকাল টাইমে অতটা গরম ছিল না। আমি আজকে নিচে থাকবো, এই যে বিছানা করছি নিচে। এই যে কামড় দেওয়া ভালো না বাবা, জুতা পরো, যেন জুতা পরো তাড়াতাড়ি। আর এই যে রাজকুমারীর জন্য এক জোড়া এনেছি, রইল এখানে দেখো ধুলা পড়ে কি হচ্ছে, একদম পরিষ্কার জুতা ধুলা পড়ে গেছে। আর এই যে আমি আজকে বিছানা করিনি, কারণ এই দেখো চাদরের নিচে কি ছিল, কালকে এই প্লাস্টিকটা ধুবো, তারপরে ধুয়ে পাতবো। দেখো কি অবস্থা, দেখো নিয়ে এসছি, বোম ফুটাই দিব কিন্তু। কেন কামড় দিলে তুমি? এগুলো অভ্যাস ভালো, কামড় দেওয়া অভ্যাস, নতুন নতুন অভ্যাস শিখো না তুমি। আয় দাও, ভাঙো দাওগুলো, ভেঙে দাও, ভেঙে দাও দাওগুলো, ভেঙে দাও। এত কামড় দেওয়ার কি অভ্যাস হচ্ছে? আয় এখানে এদিকে দেখি। না বাবা আসো, এখানে বসি, ঠান্ডা হাওয়া আছে। দেখো কি হারে শিশির পড়ছে। চাঁদ মামা, ওই দেখো চাঁদ মামা, আসো বসো, এখানে বসি। হ্যাঁ কেন ভূত থাকবে? বলে মামি ভূত আছে, দুষ্টুমি করছে খুব। আমি বললাম চলো বাইরে চলো, রাজকুমারীকে কামড় দিয়েছে, নতুন নতুন, মানে কি বলবো আর, ফুলিয়ে দিয়েছে। কিসের আওয়াজ রে বাবা? কালকে থেকে মানে বিকাল থেকে আওয়াজটা পাচ্ছি, রাস্তার কোনো কাজটা হচ্ছে নাকি? হ্যাঁ, তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে কালকে নেক্সট আরেকটি ব্লগে। তো তুমি সবাই ভালো থেকে সুস্থ থেকে নিজের খেয়াল রাখো, পরিবারের খেয়াল রাখো, সাবধানে চলাফেরা করো, আর গরমে খাবার দাবার সব কিছু চলাফেরা সাবধানে করো। তো রাখছি, বাই। বাড়ি চলে যে ঘুগলুকে খাওয়াতে হবে। এ দেখো আর মশার জন্য থাকতে পারছি না, খুবই একটু ঠান্ডা লাগছিল ভালোই, একটু হালকা হাওয়াও ছেড়েছিল, কিন্তু খুব মশার জন্য থাকতে পারছি না। বাড়ি চলে যাই, গুলোকে খাইয়ে দেই, নাহলে ঘুমিয়ে যাবে আবার। উফ সেই মশা কামড়ালো। তো গেটটা খোলাই থাক না, হাওয়া আসবে একটু। কি হয়েছে ডাক লাগানো? পাট শাক, রুটি, আটা রোল্লা খাচ্ছে। উলি বাবালি, এটা কি আমার সাথে কথা বলবে না, যে পোকরা নি দোল মাসি জমুতে কি খাচ্ছে? জল ভাত খাচ্ছে নাকি? তুমি আমাকে খামচি দিছো ফিশ ফ্রাই আর কি, এটা বড়া, উঠো ফুলকপির বড়া, খায় নাও খেয়ে নাও খেয়ে নাও, শোনাবো বালি আমাকে দুটো ফুলকপি পোকরা ভাজি দাও না। না আমি যাই রান্না করে, আবার মা আটা ডললো, তুমি বলে করবা না, আবার করলা ভাত না একটু লবণ বেশি হয়েছে, মাই তো মাখছে, মাখিনি তো। 4 পিস কালকের জন্য রেখে দিলাম, আর এই যে 4টা ভাজা করলাম। মাছ খাও না? না খেলে নাই, গুগলুও তো মাছ খায় না, গুগলুও মাছ খেতে চায় না। তো গাইজ এখন বেজে গেছে হচ্ছে 11:30। তো গুবলুকে ঘুম পাড়িয়ে আমি নিচে এলাম, ও উপরে শুয়েছে, রাজকুমারী আর উপর সাথে উপরে থাকে। তো ও জেদ করেছিল নিচে, আর বলছে না না গরমের মধ্যে নিচে আসতে হবে না, তুমি উপরে থাকো। তো ঘুম পাড়িয়ে দিয়ে এলাম, ঘুমায় না 11:30 বাজে, এখন ঘুমোলো আর কি। তো আমিও শুয়ে পড়বো, আর চোখ মিলে তাকাতে পারছি না। এমনি আজকে হাঁটা হয়ে গেছে অনেক, যেরকম মানে অনেক আজকে মানে হাঁটে গেছিলাম, অনেকদিন পরে হাঁটে গেলাম, মানে মাসখানেক পর হাঁটে গেলাম, অতটা হাঁটাও হয় না।
কিন্তু আজকে অনেকটা হাঁটা হয়ে গেছে, হেঁটে এসেছি তো অনেকটা হাঁটা হয়ে গেছে, তো পাগুলো দেখি ব্যথাই করছে। আর কিছুটা মানে বললাম রাস্তা আমি খালি পায়ে হেঁটে এসেছি, জুতা পরে আর হাঁটতে পারছিলাম না, ভালো লাগছিল না, মানে জুতাটা স্লিপ কাটছিল জন্য আমি খালি পায়ে হেঁটে এসেছি। আর পাকা রাস্তা তো এরকম গরম ছিল, পিচ ঢালাই রাস্তা, বুঝতেই পারছো সারাদিন যেমন রোদ থাকে, তো একদম পিচ ঢালাই মানে রাস্তা একদম পুরো গরম হয়েছিল, তো পায়ের তলা না এখন পুরো জ্বলছে আর কি। কয়বার যে ঠান্ডা জল দিয়ে ধুলাম তবুও কমছে না, জ্বলছে আর কি। তো যাই হোক আমি এখন শুভ, কোমর টোমর পুরো ব্যথা করছে, ভালো লাগছে না। তো আজকে আর আমার এডিট করা হবে না, আজকে আর এডিট করতে পারবো না, তো পুরো ঘুম পাচ্ছে, চোখ মিলে তাকাতে পারছি না। তো যাই হোক, তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখাবো কালকে নেক্সট আরেকটি ব্লগে। তো তুমি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, পরিবারের খেয়াল রেখো, সাবধানে চলাফেরা করো। তো রাখছি, বাই। আর গরমে খুব সাবধান, খাওয়া দাওয়া চলাফেরা সব কিছুই। তো রাখছি, বাই, গুড নাইট।